কি বলবো? আসসালামু আলাইকুম। একজন সৌদি আরবের মুসলমান আরেক মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয়, সর্বপ্রথম কি বলবে? আসসালামু। গোটা বিশ্বের মধ্যে যদি এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ হয়, তাহলে সর্বপ্রথম যেই বাক্য একজন মুমিন একজন মুসলমান আরেকজন মুসলমানকে বলবে সেটা হলো আসসালামু আলাইকুম, গোটা বিশ্বের মধ্যে। তাহলে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের যেই মনোনীত ধর্ম, সেই ধর্মের কাজ হলো, আমল হলো সকল মুসলমানদের এক। বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে আসুন কুরআনুল কারীমের মধ্যে পৃথিবীর অসংখ্য ধর্মের কিতাব রয়েছে, অসংখ্য ধর্মের কিতাবাদি রয়েছে। কোন কিতাব এক কিতাব আরেক কিতাবের সাথে মিল পাবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাযিল করেছেন, সেই কুরআনুল কারীম গোটা বিশ্বের মধ্যে একটা হরফ চেঞ্জ হবে না। আপনি এতিমখানার মধ্যে বসে সর্বপ্রথম কুরআনুল কারীম খুলে যে সূরাটা পড়বেন, সেই সূরা হলো সূরাতুল ফাতিহা। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই রাতের জমিনে বসে যদি কোন মুমিন সর্বপ্রথম যেই সূরা আছে সেটা হলো সূরা ফাতিহা, সে সর্বপ্রথম সূরা ফাতিহা তিলাওয়াত করবে। একজন গুয়াহাটির মুসলমান, একজন দিল্লির মুসলমান, একজন সৌদি আরবের মুসলমান, একজন আমেরিকার মুসলমান, একজন ফ্রান্সের মুসলমান, একজন স্পেনের মুসলমান, একজন অস্ট্রেলিয়ার মুসলমান, গোটা বিশ্বের মধ্যে যদি কোনো মুসলিম কোরআন পড়তে চায়, সর্বপ্রথম যে চ্যাপ্টার খুলবে, খোলার পরে সর্বপ্রথম যে সূরা পড়বে সেই সূরাটার নাম কি? সবাই জোরে বলেন, সূরাটার নাম কি? বিধান আল্লাহর মনোনীত ধর্মের আইন। মাশাআল্লাহ, ইজিম সাহেব কুবলা আমাদের মধ্যে তশরিফ এনে নিয়েছেন, ওনাকে আমরা মাহফিলের পক্ষ হইতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আসুন আমার বন্ধুগণ, এখন মারহাবা, আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনকে মনোনীত করে দিয়েছেন, সেই দিনের আমল কাজ কর্ম সবকিছু এক। আপনাদের এলাকাতে মসজিদ আছে, আছে না নাই? এখন যদি ইমাম সাহেব জুমার দিনে বলেন আমরা কয়েক তো পড়ি নামাজ 5 ওয়াক্ত, যদি ইমাম সাহেব বলেন আজকে থেকে আমরা 5 ওয়াক্ত না 11:30টার দিনের বেলায় আরেক তো ফাজিল পড়বো, আপনারা পড়তে দেবেন না? কারণ আল্লাহর মনোনীত ধর্ম। এখন কাবা শরীফের ইমাম, মসজিদে নববীর ইমাম, গ্র্যান্ড ইমাম যদি খুতবাতে দাঁড়িয়ে উনি চান যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ হয়ে আসতেছে, উনি যদি গ্র্যান্ড ইমাম দাঁড়িয়ে বলেন না এখন থেকে 6 ওয়াক্ত হবে, কেউ মানবে? না, মানবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্মের কানুন আল্লাহ রাব্বুলের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছে। তো আমার বন্ধুগণ, এইভাবে করে রমজানের মধ্যে যদি কোনো ব্যক্তি জানতে চায় আল্লাহ রাব্বুল আলামিন যেই মনোনীত ধর্ম দিয়েছেন, পছন্দিদা ধর্মের আমল এক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আমি রোজা ফরজ করেছি। এবার রমজান মাস আসার পরে আমরা ইফতার করি, ইফতার করি কিনা? তারপরে সেহরি করি। এখন যদি কেউ বলে ইফতার করা হয় মাগরিবের সময় আর সেহরি করা হয়
ফজরের আজানের আগে। এখন দুপুর বেলা যদি কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস বাহির হয়ে উনি নতুন কিছু বাহির করতে চান, উনি যদি বলেন দুপুরে 12টার সময় আরেকবার আমরা ইফতার করব, আপনারা করতে দেবেন? বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আসতেছে ইফতার হবে দিনে একবার আর সেহরি হবে একবার। বলুন না সুবহানাল্লাহ। এবারে এই নিয়ম ইফতার এবং সেহরি আমাদের রাতাবাড়িতে যদি আমরা এক নিয়মে করি, কোন মুসলমান যদি হায়দ্রাবাদে হয়, মুম্বাই হয়, ইটালিতে হয়, স্পেনে হয়, সৌদিতে হয়, দুবাই হয়, কাতার হয়, পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো জায়গার মধ্যে যদি কোনো মুসলমান রমজান মাসে রোজা রাখতে চায়, তাহলে সে একবার ইফতার করবে এবং একবার সেহরি করবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই ধর্মকে মনোনীত করে দিয়েছেন, অন্যান্য ধর্মের মতো নয়। অন্যান্য ধর্ম না, তাদের ইবাদত ভিন্ন, তাদের কোনো কাজে কামে মিল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন নিয়ামত দান করেছে, এই নিয়ামত দিন ইসলাম আর কাউকে দান করেন নাই। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, মুসলমান হয়েছি, তার চাইতে ভাগ্যবান আর কিছু হতে পারে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে সবথেকে নিয়ামত হলো দুধ, শক্তি, গাছপালা, ফল ফ্রুটস, যা কিছু আছে সবকিছু নিয়ামত, কিন্তু সবচাইতে বড় নিয়ামত হলো ইসলাম ধর্ম। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মুসলমান হতে পারেন তাহলে আপনি সবথেকে ভাগ্যবান। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা ভাগ্যবান হয়েছি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আমরা দামি এবং দামি হয়ে থাকবো। আমাদের জবানে মিথ্যা কথা হলে চলবে না, ফাঁকিবাজি হলে দিলে চলবে না, মানুষকে কষ্ট দিলে আমরা মুসলমান হতে পারবো না, মানুষকে আঘাত দিয়ে কথা বললে আমরা মুসলমান হতে পারবো না, মানুষের হক নষ্ট করে আমরা মুসলমান হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দ্বীন দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতের দিকে লক্ষ্য করে আমাদের মুসলমানি চালিয়ে যেতে হবে, নতুবা কবরেও আযাব হবে, জাহান্নামেও আযাব হবে, জান শান্তি পাবো ইনশাআল্লাহুল আজিজ। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, অসংখ্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত, আমি এসেছি এক নগণ্য ব্যক্তি। আপনাদের মধ্যে এসে এই এতিমখানা দেখে বড় খুশি হয়েছি। আমি আমার মন থেকে এই মাহফিলের জন্য আমি আপনাদের এই মাহফিলের মধ্যে চাচ্ছি সামান্য সংক্ষিপ্ত একটা দোয়া করে চলে যাব। আমিও দূর থেকে এসেছি। আমি চাচ্ছি কোন একজন এই মাদ্রাসার জন্য 500 টাকা দেবেন। 500 টাকা কে আছেন একটু হাত তুলেন। ক্যাশ দিবেন? নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 500 টাকাকে কবুল মঞ্জুর করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন আছেন 500 টাকা দেবেন? আমি ছোট মানুষ সেই জন্য বলতেছি, 1000 বলতেছি না, 500। আরেকজন, আপনার নাম কি? জি, আব্দুর রহমান। আব্দুর রহমান সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুর রহমান সাহেব 500 টাকা, দারুল ইসলাম লতিফিয়া এতিমখানা মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন, হে পরবর্তীকার, তোমার দরবারে ভিক্ষা চাই মাবুদ, এই মাদ্রাসার জন্য খুদা মাত্রই 500 টাকা যিনি দিয়েছেন, আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের 500 টাকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যদি তাদের মা বাবা কবরে চলে যান, তাদের মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ যদি জীবিত থাকেন, তাদের মা বাবার হায়াত দরাজ করে দাও। যদি কোনো ছেলে অথবা কোনো মেয়ে মা বাবাকে দুঃখ করে কষ্ট দেয়, তাহলে জান্নাত পাওয়া সম্ভব হবে না। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মা বাবার দুঃখ আর মা বাবাকে রাজি খুশি করার আমাদেরকে তৌফিক দান করে দাও। হে রাব্বুল আলামিন, এই মাহফিলে অনেক মানুষ আছে যাদের রোগ আছে, আল্লাহ তুমি রোগ থেকে মুক্ত করে দাও। আল্লাহ যারা বিদেশে আছে, বিদেশের জমিনের মধ্যে তুমি শান্তি সালামতি সহিত রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যত মানুষ দান সদকা খয়রাত করেছে আল্লাহ এবং করবে, সকলকে তুমি কবুল আর মঞ্জুর
মঞ্জুর করে নিও আল্লাহ। যত উলামায়ে কেরাম আসবেন তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমি মাদ্রাসার পক্ষ থেকে হাদিয়া ও তোহফা প্রদান করা হবে। আপনারা শুনলে খুশি হইবা। গত বছর ছাত্র আইয়া উপস্থিত মাদ্রাসাত এডমিশন নিছিলা। এই বছর এক বছর ঘুরতে ঘুরতে তান্তানোর সবক শেষ হয়েছে। দুইজনে দেওরা আরম্ভ করছেন, বাকি তিনজনে হয়তো কিছুদিনের ভিতরে দেওরা আরম্ভ করবা। প্রথমে হাফিজ মোহাম্মদ রশিদ ইকবাল, পিতা আব্দুর রহিম, গ্রাম 62 জেলা শ্রীভূমি, আসাম, সাবকিল্লা উজানজির হাত থেকে এই তোহফা আপনারা গ্রহণ করবেন। 2 নম্বর হাফিজ মোহাম্মদ আব্দুল হাফিজ, পিতা আব্দুর রফিক, গ্রাম বিষ্ণুপুর, জেলা ধর্মনগর, ত্রিপুরা, দারুল ইসলাম লতিফিয়া এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে হাদিয়া ও তোহফা প্রদান করা হলো। এই তোহফা নিবা হিজিমর সাহেব সৈয়দ জিয়াউর রহমান আকিব সাহেবের কাছ থেকে। 3 নম্বর হাফিজ মোহাম্মদ পারভেজ হুসাইন, পিতা আব্দুল মালিক, গ্রাম বাগন, জেলা ধর্মনগর, ত্রিপুরা, দারুল ইসলাম লতিফিয়া এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে হাদিয়া ও তোহফা প্রদান করা হইল। এই তোহফা গ্রহণ করবা দারুল ইসলাম লতিফিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হাফিজ হযরত মাওলানা রাহেল আহমদ সাহেবের কাছ থেকে। হাফিজ মোহাম্মদ মুজাহিদুর রহমান, পিতা মৃত আব্দুল হান্নান, গ্রাম আবাদি বস্তি, জেলা শ্রীভূমি, আসাম, দারুল ইসলাম লতিফিয়া এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে হাদিয়া ও তোহফা প্রদান করা হলো। এই হাদিয়া গ্রহণ করবা দারুল ইসলাম লতিফিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা কারি আব্দুল হক সাহেবের কাছ থেকে এই তোহফা গ্রহণ করবা। হাফিজ মিসবাহুল হুসাইন, পিতা আনসার আলী, গ্রাম সাকেগাউরি, জেলা শ্রীভূমি, আসাম, দারুল ইসলাম লতিফিয়া এতিমখানা মাদ্রাসার পক্ষ থেকে হাদিয়া ও তোহফা প্রদান করা হইল। এই হাদিয়া গ্রহণ করবা। এই হাদিয়া নিবা দারুল ইসলাম লতিফিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ হযরত মাওলানা কারি আব্দুল মালিক সাহেবের কাছ থেকে। দুইটা মিনিট সময় যাইব, আপনারা তোরা বোকা ছাত্রার পক্ষ গিয়া অত মানুষের শিক্ষক বল যেগুলো আসবে তান্তারে তোরা তোফা দেওয়া হইব। সাবার তোরা ইজাজত চাই আর অত মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হাফিজ মাওলানা রাহেল আহমদ সাহেবরে মুজাহিদুল ইসলাম তাই এখন তোফা তুলিয়া দিবা। সৈয়দ হিফজুর মৌলানা দিলদার হোসেন সাহেবরে তুলিয়া দিবা তোহফা আজিমুদ্দিন, অত মাদ্রাসার ছাত্র আজিমুদ্দিন। মৌলানা তাজুল হক বোর্ডিং সাহেব তানে তোহফা তুলিয়া দিবা দিলশাদ আহমদ। হাফিজ আব্দুল মালিক সাহেবরে তোহফা দিবা রশিদ ইকবাল। মৌলানা আইনুল হোসেন সাহেবরে উত্তম শিক্ষক তানা দিবা মিসবাহুল ইসলাম এখন তোহফা। কারি মৌলানা আব্দুল হক সাহেবরে তোহফা তুলিয়া দিবা সুলতান আহমদ। সৈয়দ হাবিব জাহেদ আহমদ সাহেবরে অত্র মাদ্রাসার হাফিজি বিভাগের শিক্ষক তানে এখন তোহফা তুলিয়া দিবা পারভেজ হুসাইন। কিছু হাদিয়া ও তোহফা এখন দেওয়া হইব মাদ্রাসার পক্ষ থেকে। হাদিয়া দেওয়া হইব, তোহফা দেওয়া হয়ে গেছে। হাফিজ পারভেজ হুসাইন, গ্রাম বাগন, উত্তর ত্রিপুরা। হাফিজ মুজাহিদুর রহমান, বাবার নাম হলো আব্দুল হান্নান। হাফিজ আব্দুল হাফিজ আকবর।
উজানডির সাহেবের মাদ্রাসার প্রধান শিক্ষক কারি মৌলানা নাজামুদ্দিন সাহেব গামছা দিয়ে বরণ করবো আউট মাদ্রাসার সেক্রেটারি সুলতান আহমদ সাহেব। আমাদের কাজিরবাজার জামা মসজিদের প্রাক্তন ইমাম বন্ধুবর কারি মৌলানা মুফতি হুসেন আহমদ সাহেবরে গামছা দিয়ে বরণ করবা দিলবার সাহেব। এখন আমি অনুরোধ করব আমাদের দারুল ইসলাম লতিফিয়া ও এতিমখানা মাদ্রাসার যে এক বছরে হাফিজ সাহেব হয়েছেন তাই মেহনত করার কারণে এই এক বছরে গোটা আউয়াল থেকে আখের পর্যন্ত তাই মুখস্থ করছেন। আল্লাহ তালা তাদের সিনার মধ্যে জায়গা দিছে। এখন তাই তিলাওয়াত করিয়া 2-3 আয়াত করে তিলাওয়াত করিয়া আপনারা শুনাইবা ইনশাআল্লাহ। আমার সাব কিবলার দোয়ার বরকতে নেক তবজ্জে এই সাব কিবলার আমার উজানডি সাব কিবলার আইয়া এখানে ইয়ানো দিছই বাংলাদেশের ফুলতলি সাহেব কিবলা আল্লামা বড় সাহেব কিবলায় দলা দিছই পড়িয়া বা দোয়া দিয়া দিছই আমার উজানডি সাহেব কিবলায় আইয়া এখানে প্রতিষ্ঠিত করছই। আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আজ এখানে করার কারণে এই বাগানও ফুল ফুটিছে, আপনারা খুশি হয়েছেন নিশ্চয়। এখন আমি অনুরোধ করব আমাদের মাদ্রাসার হাফিজ মুজাহিদুল ইসলাম তাই তিলাওয়াত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن حملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم. মাশাআল্লাহ। আবার আমাদের মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ হাফিজ আব্দুল্লাহ হাফিজ তিন আয়াত তিলাওয়াত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
মাদ্রাসার ছাত্র হাফিজ রশিদ আহমদ স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين. والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئات ولنجزينهم أحسن الذي كانوا يعملون. ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. صدق الله العظيم. আমাদের মাদ্রাসার ছাত্র মিসবাহুল হোসেন স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون. فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমাদের ছাত্ররা এক বছরে পবিত্র কালামুল্লাহ শরীফ কমপ্লিট করার কারণে আজকে আমরা শুকরিয়াদান হিসাবে দোয়ার মহফিল করছি। আমার সাব কিবলারের পরামর্শ নিয়ে আজ এই আমার যে ছাত্ররা তারা পরিপূর্ণভাবে মোকাম্মলভাবে যখন পবিত্র কালামুল্লাহ শরীফ সিনার ভিতরে ঢুকাইবা তখন আমরা পরবর্তী প্রোগ্রামের মাঝে আমরা তারা সনদ দিব, ফাগলি দিব। আর আমাদের সামনে উপস্থিত জনাব হাজী নিয়ামত আলী সাহেব, সভাপতি রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা থানা গামছা দেবরণ ভরবা, হাফিজ আব্দুল মালিক সাহেব, আমাদের এখানে উপস্থিত ডক্টর নুরুল হক সাহেব, তাই দুই এক কথা মাত্র এরপরে সাহেব ওসিয়ত নসিহত করি আমরা দোয়া দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই রাতাবাড়ি দারুল ইসলাম লতিফিয়া ও এতিমখানা মাদ্রাসার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা পীরে কামিল ওলিয়ে কামিল শাহ সুফি উজান্নি সাহেব কিবলা, উপস্থিত উলামায়ে কেরাম ভাইরা ও মা বোনেরা, আজকে আমার নাম এখানে বলা হয়েছে কিন্তু এই মাহফিলে বক্তব্য রাখার আমি উপযুক্ত নই। তবুও যেহেতু আমার নাম বলেছেন তো আমি দু একটি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব, দয়া করে নিজ করে ক্ষমা করবেন। বিরাদরানে ইসলাম, আমরা আজকে যে মাহফিলে উপস্থিত হয়েছি এই মাদ্রাসার
উসিলায়, যে মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অতি প্রিয় দোস্ত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা দরসগাহ, এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআন শরীফে হিফজ করা হচ্ছে, তর্জমা করা হচ্ছে, ইলম শেখানো হচ্ছে। এই মাদ্রাসায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বরকত দান করতেছেন এবং এই মাদ্রাসার উসিলায়, কোরআন শরীফের উসিলায় এই এলাকা আমি মনে করি আলোকিত হবে, উজ্জ্বল হবে। তো বিরাদরে ইসলাম, আমি সংক্ষিপ্ত বক্তব্য বলছি, আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন যাতে এই মাদ্রাসা দিন দিন অগ্রসর হতে পারে, এই মাদ্রাসা উন্নতি লাভ করতে পারে, এই মাদ্রাসায় আরো ছাত্র বেশি বেশি ভর্তি হতে পারে এবং আমাদের এলাকা উজ্জ্বল হতে পারে। কারণ এটা আমাদের এলাকার সুনাম, আমাদের এলাকার গর্ব। আমার প্রাণপ্রিয় ছোট ভাই কারি হাফেজ মাওলানা রাহেল আহমদ সাহেবের প্রচেষ্টায় আজকে 3 বছর থেকে এই মাদ্রাসা চলছে। এটা আমাদের এলাকার একটা গর্ব আমি মনে করি। আমি আমাদের কমিটির পক্ষ থেকে, এই পিছপড়া এলাকার পক্ষ থেকে আমি আমার স্নেহভাজন এই মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ কারি মাওলানা রাহেল আহমদ সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমার পীর উস্তাদ উজানদি সাহেবুল্লাহ উনিও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রথম থেকে এই মাদ্রাসার প্রতি ওনার সুনজর আছে এবং দোয়া আছে। তাই আমি আমার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে এবং এই কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার আপনার স্টাফের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বাইরের থেকে, আজকে ত্রিপুরা, হাইলাকান্দি, অন্যান্য জায়গার থেকে যারা অতিথিবৃন্দ এসেছেন, সাংবাদিক বাইরে এসেছেন, প্রত্যেককে আমরা আমাদের এই কমিটির পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তৎসঙ্গে আমি একটি কথা বলতে চাই, এই মাদ্রাসাকে জিন্দা রাখতে হলে, উন্নতি করতে হলে আমাদের কিছু দান খয়রাতের প্রয়োজন। কারণ এই মাদ্রাসা তো সরকারিভাবে চলে না। যে আপনারা জাকাত, ফিতরা বা অন্যান্য যেগুলা, যেমন এখানে আলিম উলামারা আছেন, যদি কোনো বিপদ আপদ আসে তো দান খয়রাত করলে, সদকা দিলে, যেমন আগুনের মধ্যে পানি দিলে যেরকম হঠাৎ নিভে যায়, সেরকম দান খয়রাত করলে আমাদের বিপদ আপদ, বলা মুসিবত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে রক্ষা করেন। সুতরাং আপনাদেরকে আমার অনুরোধ, আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন এবং ছাত্রদেরকে এখানে ভর্তি করবেন, যাতে আমরা এই ছাত্রদের উসিলায়, এই পাক কালাম শরীফের উসিলায়, এই কোরআন হাদিসের উসিলায় কিয়ামতের ময়দানে, আল্লাহর এই কঠিন ময়দানে যাতে এই ছাত্ররা এই কোরআন শরীফ আমাদের নাজাতের কারণ হতে পারে। আমি আর বিশেষ লম্বা করছি না, আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। যদি কোনো কারণে আপনাদের এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করতে কোনো অসুবিধা হয়, আমার উজানদি সাহেবুল্লাহ আসেন আমাদের সম্মুখে, ওনারা সেখানেও একটি ভালো মাদ্রাসা, আমি গত খানকার দিন গিয়েছিলাম, আমি দেখি অত্যন্ত অভিভূত, আনন্দিত হয়েছি। সেই মাদ্রাসা অত্যন্ত সুন্দরভাবে চলছে, আপনারা সেখানেও ছাত্র ভর্তি করতে পারেন। তো আমি আর বিশেষ লম্বা করছি না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি ইসগুলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সামনে হাজির বিশিষ্ট ব্যবসায়ী আমার হেলাল ভাই, তাহলে এখন গামছা দিয়া বরণ করবা দিলুয়া স্যার। এখন আমি অনুরোধ করবো আজকের সবার সম্মানিত অতিথি ডক্টর ইমামউদ্দিন আনসারী স্যারের অনুরোধ করছি তার মূল্যবান বয়ান দেব। আলহামদুলিল্লাহ।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم علماء کرام عاشقان امتان محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ লাখ লাখ শুকরিয়া আমার ডাক্তার সাহেব কইছিল এই মাদ্রাসার বৃত্তি লগ্নে গিয়া আমি আসি আর এখন পর্যন্ত আছি ইনশাল্লাহ থাকতাম আলহামদুলিল্লাহ যে সময় তাইতে এই মাদ্রাসা আরম্ভ করছো এই সময় আমি হয়েছি আরম্ভ করবো যদি খুলুসিয়ত থাকে ইনশাল্লাহ যত বড় বড় মাদ্রাসা হল আছে প্রত্যেকটা মাদ্রাসা উন্নয়ন পয়লা সীমিতভাবে হয়েছে নানান রকমের নানান অসুবিধার সম্মুখীন হইতে হয়েছে যেমন দারুল বাসকান্দি দাদাবাড়ি নিজামিয়া মাদ্রাসা এবারে দারুল দেওবন্দ রামপুর আরও যত মাদ্রাসাই আছে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে একটা সমস্যা দেখা দিছে প্রথম ছাত্র কম দারুল দেওবন্দ যে সময় পয়লা শুরু হয়েছিল হয় হজরত কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাই তাই গাছর তলে বইয়া ছাত্র করবারে পড়াইতেন আল্লাহ শুকুর এখন তো বিশ্বের অন্যতম একটা মাদ্রাসা হয়েছে দারুল দেওবন্দ কাজেই আমরা দেন এই সীমিত পরিসরে মানুষ এইটা দেখে হয়তো তার মনোভাবে একটা খুঁতকুটি আইতে পারে কিন্তু আমি একটা খুঁতকুটি মনে করিয়েন না ইনশাল্লাহ আজিজ আপনারা যদি নিয়ত সাফ থাকে নিয়ত যদি খালিজ থাকে ইনশাল্লাহ একদিন কেন সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা মাদ্রাসা হইব আর হতে আলহামদুলিল্লাহ পয়লা যে সময় এই মাদ্রাসা আরম্ভ করলাম মুসলিমের 2-3 জন ছাত্র মনে 5-7 জন হইবা 5-7 জন হইবা এর মধ্যে আল্লাহ শুকুর এখন তো দুনিয়ার বহু ছাত্র এখন ছাত্র হতো 100+ আছেন আলহামদুলিল্লাহ 5-7-10 জন আসলা এখন থেকে 10 জন থেকে তো 100+ হয়ে গেছে আপনারা ধৈর্য ধরুকা আর মানুষের উপরে তওয়াক্কুল করবেন না আল্লাহর উপরে তওয়াক্কুল করুকা আল্লাহ পাক কালাম শরীফের হেফাজত আল্লাহ করবেন আল্লাহ এদের কবুল আর মঞ্জুর ফরমাও আর এই মাদ্রাসা হান্তারে কবুল ফরমাও আপনারা আমার একটা অনুরোধ হইল আপনারা সক্রিয় সহযোগিতা যাতে এই মাদ্রাসা হান্তার মাঝে করবেন খালি এই মাদ্রাসা না আমরা আরও যত মাদ্রাসা আছে যেমন দাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা আরও যেটা মাদ্রাসা আছে অর্থবাদী আপনারা নজরে করম করবেন আর এখান তো আরম্ভ হয়েছে এর লাগে বিশেষ করে আপনারা একটা খেয়াল রাখবা আল্লাহ যাতে কবুল আর মঞ্জুর করে আমি আবার কোনো নাই আপনারা জানুন যে আমার মার শরীর বেশ খারাপ কিন্তু এই মাদ্রাসা হিসাবে আমি আই গেছি আপনারা খাস করি আমার মার লোকের দোয়া করবো আর আমিও আপনারা লোকের দোয়া করবো আল্লাহ হেফাজত করতো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين يا رب العالمين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام على شفيع المنزلين الصلاة والسلام على رحمة للعالمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا اللهم إني أسألك الثبات بالأمر والعزيمة على الرشد وأسألك شكر نعمتك الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين يا الله يا أرحم الراحمين আয় আল্লাহ তোমার কাজ করম বদল দেয়ার বেলতে দিয়ে আমরা গুনাহ খাতা কসুরে মাফ করে দেও আল্লাহ সগীরা কবিরা জানিয়া না জানিয়া যত গুনাহ করছে খালিস নিয়ত লইয়া আমরা তওবা করিলাম
আমরা তো বারে কবুল ফরমাও, আমরা গুনারে বখশি দেও। আর যে নমুনা গুনার মাঝে না পড়ি নমুনা আমরা মৌল আখলাক দিয়া দেও। আমরা জামাত তরফ থেকে লাখ লাখ দরুদ সালাম তোমার প্যার হাবিবুল খিদমত পৌঁছাই দেও। তোমার হাবিবুল ইজ্জতের বরকতে উম্মতে মুহাম্মদি জিন্দা মুর্দা तमाम দে তুমি মাফ করে দেও আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাদ্রাসা খানদারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ বিকারের বেশে খুশি আল্লাহ এই মাদ্রাসা খানদারে তুমি বিরান করিও না ইয়া আল্লাহ। তোমার বন্ধা বান্দিন তোর দিল খানদাই করো প্রতিরোধী করি দেও ইয়া আরহামার রাহিমিন। या रहमान रहीम अल्लाह जो तो बच्चा इंतहाई आय रहमान रहीम कामयाबी हासिल खुल्ला अल्लाह इधर हयात है तुम्हें दराज हो दे या अल्लाह इधर तुम मकसूद मंजिल ने पहुंचे या दे आय अल्लाह जो तो बच्चे इंते पढ़ाशোনা করতে अल्लाह इधर तुम ज़हन ज़की कुव्वत हाफिज़ा दान फरमा अल्लाह इधर तुम सूरत नबी सीरत नबी अखलाक नबी बनाई अपने इल्म मुकम्मल दर्जा में तुम पहुंचे या दे खास करी अल्लाह असदर किराम खुल हयात तय्यबा नसीब फरमाओ आय अल्लाह এই মাদ্রাসার যত রকমের যত অসুবিধা হল আছে আল্লাহ তুমি সুবিধা দিব দিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার খাস করম ফজল দয়াল বেহিয়াতি आय रहमान रहीम अल्लाह এই ঘর থেকে তুমি লায়েক আলিম বানাইও, হাফিজ বানাইও, কারি বানাইও ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই ঘরের লোকে তোমার যত বন্দানকে সাহায্য সহায়তা সহযোগিতা করবা আল্লাহ এটার দুনিয়া আখিরাতের ভালাই তুমি নসিব ফরমাও ইয়া আরহামার আল্লাহ আমরা মা বাবার ভালো উঠে রহম ফরমাও, বড় বড় দরজা খুলুন ফরমাও আল্লাহ তন্দর হায়াত তৈয়বানে দরাজ ফরমাও, সেহতে কামিল তন্দুরুস্তি আতা ফরমাও ইয়া আরহামার রাহিমিন। তোমার বন্দাইনকে আর বান্দিনকে দুয়া চাইন तमाम দিলি মকসুদ দে তুমি নেক বানাও পুরা করে দাও। ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা 18 জানুয়ারি আমরা উজানি ইসলে সওয়াবুল মুকিল আমরা রব্বকে প্রথম যাই এবারে বছর যাইতা ইনশাআল্লাহ আমরা অপেক্ষা থাকবো আল্লাহ। মাদ্রাসা নিজাম বাজার 20 জানুয়ারি দস্তারবন্দি এবং বাৎসরিক জলসা আপনাদের সবর দাওয়াত দেশ বিদেশের উলামায়ে কেরাম কলাইয়া উপস্থিত হইবা, গণ্যমান্য কারি সাহেব, হাফিজ সাহেব, রাজনীতিবিদ উপস্থিত হইবা, আপনাদের সবর খেদমত দাওয়াত। এই বছর প্রায় 60 জনের উপরে আলিমকল দস্তারবন্দি দেওয়া হইব, গতিকে আপনাদের সবর খেদমত দাওয়াত 20 জানুয়ারি আপনারা উপস্থিত হন। আসসালামু আলাইকুম।